আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল পর্যন্ত আমাদের 17 নাম্বার উসুলের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলাম। ওই ব্যাখ্যাটা এখনো চলমান রয়েছে। আমাদের 17 নাম্বার উসুল ছিল, যদি মাযহাবের রওয়ায়াতের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে কি করবে। এই ব্যাপারে আমাদের উসুলবিদদের 3টা রায় রয়েছে। 1 নাম্বার রায় হলো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌলে মুখতারকে প্রথমে তালাশ করবে। যদি কৌলে মুখতার পেয়ে যায় তাহলে ইমাম আবু হানিফার কথার উপর ফতোয়া হবে বা আমল করবে। যদি কৌলে মুখতার না পাওয়া যায় তাহলে ইমাম আবু ইউসুফের কোল পাইলে আবু ইউসুফের কোলের উপর আমল করবে। ইমাম আবু ইউসুফের কোল না পাওয়া গেলে ইমাম মোহাম্মদের কোলের উপর কি চলবে? আমল চলবে। যদি ইমাম মোহাম্মদের কোল না পাওয়া যায় তাহলে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোল উপর কি চলবে? আমল চলবে। তোমরা এটা ওদিক চাপা সুন্দর করো, এলোমেলো রয়েছে। তো এখানে সামনে বসবো কিভাবে? তো টেবিলে সরাও এখান থেকে। একটা সৌন্দর্যতা আছে আগে ভাগে ক্লাসে এদিকে আইসা এগুলো ঠিকঠাক করা। ক্লাস শুরু হয়ে যায়, তারপরে 10 মিনিট 5 মিনিট পরে আস। দ্বিতীয় রায় ছিল, ইমাম আবু হানিফা যদি একদিকে থাকে আর সাহেবান যদি আরেক থেকে থাকে তাহলে মুফতির জন্য কি থাকবে? এখতিয়ার থাকবে। এইদিক সামনে আসুন, আগে সামনে আসুন, টেবিলের সরার দিকে। পিছনের লোক বসবে কিভাবে? হ্যাঁ, ওই ওই টেবিলে ওদিক নো, পিছনে ওই ওই টেবিলটা সৌন্দর্যতা আছে। চেয়ার ঢোকায় দেবে ভিতরে। বলছিলাম যে দ্বিতীয় রায় ছিল উসুলবিদদের, আবু হানিফা যদি একদিকে থাকে, সাহেবান যদি কি থাকে আরেক দিকে থাকে, তাহলে এই জায়গায় মুফতির জন্য কি আছে? এখতিয়ার আছে। এটা মুফতির জন্য এখতিয়ার, এটা হচ্ছে উদ্দেশ্য হবে মুফতি মুস্তাহিদ হইলে এখতিয়ার থাকবে। কি থাকবে? মুফতি তৃতীয় মুজতাহিদ। তৃতীয় কল। কিন্তু মুফতি মুকাল্লিদ যদি হয় তাহলে এগুলোর ব্যাখ্যা সামনে করছে। মুফতি মুকাল্লিদ হইলে সে আবু হানিফার কৌলের উপর কি করবে? আমল করবে। আর সে যদি মুফতি মুস্তাহিদ হয় তাহলে এবার যে কৌলের পক্ষে 3য় নাম্বার যে রায়,
যেই কৌলের পক্ষে তারা চিন্তা ভাবনা করে দলিল মজবুত পাইবে, সেই কৌলের উপর কি দিবে? ফতোয়া দিবে, ঠিক না? এটা ছিল কি আমাদের মূল উসুল। এই উসুলেরই কি চলতেছিল? ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছিল এবং তার দলিল চলতেছিল, যে সমস্ত উসুলগুলো কোন কোন কিতাবের মধ্যে আছে। যে হাবিউল কুদসি কিতাবের মধ্যে এই ব্যাপারে কি বলা হয়েছে, ফতোয়া সিরাজিয়ার মধ্যে এই ব্যাপারে কি কি বলা হয়েছে, ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণ চলমান। এবং সর্বশেষে আমরা এই চলমান অবস্থায় যে আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায় কাজী খানের মধ্যে তিনি যে রসমুল মুফতির মধ্যে এই অধ্যায়ের মধ্যে কিতাবের শুরুতে তিনি একটা উসুল বর্ণনা করছেন। উসুল কি করছেন? উসুল বর্ণনা করছেন। সেই উসুল নীলের খোলাসা হচ্ছে আমাদের আসহাবের মাঝে যদি ইখতিলাফ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আবু হানিফার সাথে তার কোনো ছাত্র থাকলে তাহলে এই আবু হানিফা এবং তার ছাত্রের কোলটাকে গ্রহণ করা হবে, ঠিক আছে। আর যদি সাহেবান যদি আবু হানিফা সাহেবান যদি আবু হানিফার খেলাফ করে, তাহলে এবার দেখতে হবে এই ইখতিলাফটা কি ইখতিলাফ আসরিন ও জামানিন, এটা জামানার কারণে ইখতিলাফ কিনা, ঠিক আছে। যেমন কাল কাজা বিচারের অধ্যায়, ঠিক আছে, যদি বিচারের বিষয় হয় যে আবু হানিফার যুগে সাধারণত মানুষ কি করতেন, আদেল থাকতেন বেশিরভাগ। আর সাহেবানের যুগ আইসা মানুষের মধ্যে কি আদালত কি কমে গেছে। তা আবু হানিফা তো সময় ছিল বাহ্যিক বিজহিল আদালা। আবু হানিফার এই কল ছিল যে বাহ্যিক সেভাবে সে যদি কি হয়ে থাকে, আদেল হয়ে থাকে, তাহলে তার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। এখন জহেরে আদালতের ব্যাপারে কার কথা ধর্তব্য হবে? কয় জায়গায় সাহেবানের কথার উপর ধর্তব্য হবে, কারণ এই ইখতিলাফটা আবু হানিফা বলছেন জহেরি আদালত কোন ব্যক্তির মধ্যে বাহ্যিক আদালত পাওয়া গেলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। সাহেবান বলবে কথা আরো সামনে স্পষ্ট হবে যে সাহেবান বলতেছেন না, বাহ্যিক আদালত কি নয়, যথেষ্ট নয়, এটা কি লাগবে? কথা কয় না। এটা তালাশ করতে হবে যে এই বাহ্যিক তার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। যেমন বলছিলাম আগে কি বলছিলাম যে আগে যে আমাদের দেশে পুলিশ ভেরিফিকেশন পাঠায়, কি পাঠায়? আদালত থেকে কি পাঠায়? পুলিশ এসে কি করে? যাচাই বাছাই করে বা তথ্য নেয়। তাহলে যেহেতু এই আদালতের ব্যাপারে বিচারের ব্যাপারে এটা আবু হানিফার কথার উপর ফতোয়া হবে না, ফতোয়া হবে এটা সাহেবাইনের কথার উপর। ইখতিলাফটা ইখতিলাফ আসরিন ও জামান, জামানার পরিবর্তনের কারণে হয়েছে। আবু হানিফার যুগ ছিল সুনানির যুগ, এই জন্য সব কি ছিল, ওই যুগে সবাই আদেল ছিলেন। আর এই যুগে কি নয়, আদেল না। এই যুগে তো দেখেন মাঝে মাঝে কত ঘটনা ঘটতেছে। হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিদেরকে এই যুগে আদেল মনে করা হয়, যেমন ইমাম মুয়াজ্জিন ওলামা একরাম, কিন্তু ওলামা একরাম ইমাম মুয়াজ্জিন থেকেও মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যেটা সারা বাংলাদেশে কি দেয়, কাঁপায়া দেয়, স্যার ঠিক না? মানুষ কোনদিন কল্পনাই করে নাই ইমাম সাহেব থেকে এই ধরনের কি করবে, ঘটনা ঘটনা ঘটবে। এরকম অনেক পত্র পত্রিকায় দেখা যায় ইমাম সাহেব আরেকজনের বউর সাথে কি ছিল, সম্পর্ক ছিল,
এবং শেষমেশ ওই মহিলার স্বামীকে হত্যা কইরা ওই মেয়ে মেয়েকে বিবাহ করতে চাইছে, এরকম একটা অনেক ঘটনা এরকম আছে না? তো ইমাম জি। সাহেবকে জি আদেল থাকলো, বলেন আদেল থাকলো? ওই ইমাম জি না। সাহেবের না। সাক্ষী কি সব জায়গায় গ্রহণযোগ্য হবে বলেন? জি না। হুম, হবে না। এই জন্য জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন পরিবর্তন। আসে। সামনে আমরা এই মাসলাটাকে বলবো যে আবু হানিফার কথা, হ্যাঁ, আবু হানিফার কথার ফতোয়া হবে কোন ক্ষেত্রে? এবাদতের ক্ষেত্রে। কি ক্ষেত্রে? এবাদতের ক্ষেত্রে আবু হানিফার কথার উপর কি হবে? ফতোয়া হবে। কিন্তু কজার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আবু হানিফার কথার উপর ফতোয়া হবে না। বিচারের ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে? ফতোয়া হবে। এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ কি করছেন? হ্যাঁ, পাণ্ডিত্য অর্জন করেছেন। এমনি ভাবে কিতাবুল ফারায়েজের মধ্যে আসাবুল ফারায়েজ আছে, তারপরে কি? কথা কয় না, হ্যাঁ, কথা কয় না, হ্যাঁ, আর কি? যারা ওয়ারিশ পায় এরা কয় প্রকার? তিন প্রকার। আসাবুল ফারায়েজ, তারপর আসাবাদ, আসাবা, তারপরে কথা কয় না। তাহলে আসার প্রকার বলতেছে কিরে? আসাবুল ফারাজ বা জাবিল ফুরুজ একই জিনিস। আসাবুল ফারাজ, জাবিল ফুরুজ, তারপরে আসাবা, তারপরে হুম, এবারে আন্দাজে করো। হ্যাঁ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, জাবিল আরহাম একটা আছে, কি আছে? জাবিল আরহাম। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জাবিল আরহাম প্রতিদিন এরা এরকম করে কে? এই সময় তারপরে ঘটনা জানি না আসো, ঘটনা কি? এই দেখে আসতো পুকুরে কার জন্য ঢেউ হইতেছে? কোনো টোকাই আছে এই সময়? কোনো টোকাই আসে? অনেক সময় এরকম আসে, চোর আসলে, মানুষ যখন ঘুমায় থাকে চুরি করার জন্য আসে, ঢুকতে চায় কোনো বাড়িতে। দেখে আসো পুকুর ঢেউ হয় কেন? এগুলো কিতাবের মধ্যে আছে না? কুকুর ঘেউ ঘেউ কেন করে? কিরে, মুক্তাসির মানের মধ্যে তো এরকম একটা ই গেছে, হ্যাঁ, কুকুরের ঘেউ ঘেউ। যাই হোক, এগুলো জাবিল আরহাম। জাবির আলহামের মাসালার মধ্যে ইখতলাফ হয়ে গেলে ইমাম মোহাম্মদের কৌলের উপর কি হবে? ফতোয়া হবে। কারণ ইমাম মোহাম্মদ রহমত যদিও বর্তমান যুগে জাবিল আরহাম, আরহামের স্তর পর্যন্ত, হ্যাঁ, ফারায়েজের মাসালার মধ্যে সাধারণত আসে না। দেখা যায় আসাবুল ফারায়েজ আছে, আসাবা আছে। যে ব্যক্তি মারা গেল, তার মধ্যে মারা যাওয়ার পর দেখা যায় সে যাদেরকে রাখা যায় এর মধ্যে আসাবও আছে, জাবিল ফুরুজও আছে, আসাবুল ফারায়েজও আছে। এরকম না যে আসাবুল ফারায়েজও নাই, জাবিল ফুরুজ আসাবও কি নাই, তেলে সে নিবার জাবিল আরহামের কি আসবে? পাল্লা আসবে। জাবিল আরহাম কাদের, কারা কারা, তারা কত প্রকার, কি কি, যে এই সমস্ত বিষয়, এগুলো আমরা চেষ্টা করব। আমাদের একটা বিষয় আছে, কি কথা কয় না, আহকামুল ফারায়েজ বিষয় আছে, সেখানে আবার নতুন করে পড়বো। কারণ সিরাজের মধ্যে যা পড়ছে সব তো খায় ফেলছে, কথা কয় না, সব খায় ফেলছে না? হ্যাঁ, এই জিজ্ঞেস করলাম যে কারা কারা ওয়ারিশ পায়। তিন শ্রেণীর লোক আছে, সে তিন শ্রেণীর আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, একটাকে দুইটা করে বানাই।
বলছিলাম ইমাম মোহাম্মদের কথার উপর ফতোয়া হবে শুধু কোন বিষয়ে? জাবিল আরহামের বিষয়ে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ওই জায়গায় ইমাম মোহাম্মদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। এবাদতের ক্ষেত্রে আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। কজা বা বিচারের ক্ষেত্রে আবু ইউসুফের কথার উপর কি হবে? ফতোয়া হবে। জাবিল আরহাম মাসালার মধ্যে ইখতিলাফ হয়ে গেলে ইমাম মোহাম্মদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। এই ব্যাপারে সামনেও কি হবে? বিস্তারিত আলোচনা হবে। যে আর আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তোমরা যে যাই বলো না কেন আমাদের ব্যাখ্যার মধ্যে, হ্যাঁ, সবসময় কার কথার উপর ফতোয়া হবে? কথা কয় না। ইফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফার কথার উপর কি হবে? ফতোয়া হবে। আমরা বলবো অবশ্যই আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। এটা ইবাদতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। আমাদের এবার সামনের আলোচনা, যে এই পর্যন্ত আবু হানিফা আব্দুল মুবারক বলছেন ইয়াখুযু বিকৌলি আবি হানিফাতা। এই পর্যন্ত আমরা এবার পড়ছিলাম কিতাব থেকে। কুলতুল কুলতু লাকিন কদ্দামনা আন্নামা নুকিলা আনিল ইমাম মিন কওলিহি ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইজা সাহাল হাদিস, আগে যে আমরা বলে আসলাম যে ইমাম আবু হানিফার কৌলে মুখতার না পাইলে আবু ইউসুফের কথার উপর কি হবে? ইলা আখের, ঠিক না? যে কুলতু আল্লামা স্বামী বললেন, লাকিন কয়া একটা সোয়ালে মুকাদ্দারে কি দিতেছে? জবাব দিতেছে। তো এখানে একটা প্রশ্ন হইতে পারে, ঠিক আছে, যে মুস্তাহিদ যার দলিল কিভাবে মজবুত হয়ে যা সহাল হাদিস ফাহুয়া কি মাজহাবি। মুস্তাহিদ যার দলিল কিভাবে মজবুত পাবে তার কথার উপর কি হবে? হ্যাঁ, ফতোয়া দিবেন। এবং পূর্বে বলে আসছিলাম লাকিন কদ্দাম নান্নামা নুকিল ইমাম মিন কৌলিহি, ইমাম আবু হানিফা থেকে তো এই কথা নকল হয়েছে পূর্বে, যা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি। কি? ইয়া সহাল হাদিস, হাদিস যদি সহি হয়ে যায় সেটা কি? সেটাই আবু হানিফার কি মাযহাব। এই কথার ব্যাখ্যা তো আমরা কই আসছিলাম যে এরা মুখাতাব হলেন মুস্তাহিদ। কি এরা? মুস্তাহিদ। এবং এবং দ্বিতীয় শর্ত ছিল যে, হ্যাঁ, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ওই হাদিসটা মাযহাবের যত আকওয়াল আছে কোন না কোন কৌলের কি মুআফিক হইতে হবে। হ্যাঁ, কৌলের মুতাআরিজ হইতে পারবে না। মুতাআরিজ হইলে বর্তমান যেগুলোকে সহি হাদিস বলবে, ওই সহি হাদিসে আমরা কি করব না? আমল করব না। কেন? যেটা ইমাম রশিদ আহমদ লুধানি বলছেন আহসান ফুতুরের মধ্যে, হয়তো আবু হানিফার কাছে এই সহি হাদিসের চেয়েও আসহ হাদিস কে তার কাছে ছিল, যার কারণে তিনি ওই আশাকে সামনে রেখেই তিনি কি নিয়েছেন? এই সিদ্ধান্ত নিয়েছেন। ওই সাথে কথা কি বুঝতেছে? বুঝতেছেন নি বলেন? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে যেই কোলটা ওই হাদিসের মুআফিক হবে ওইটাই মাযহাবের রাজে কোল হিসাবে কি হবে? কথা কয় না, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, মাহমুলুন আলা মা লাম ইয়াখরুজ আনিল আনিল মাযহাবে বিল কুল্লিয়াতি কামা যাহারা লানা মিন আত-তাকরিরি সাবিক। পূর্বের কি লেকচারের মাধ্যমে এটা আমাদের কাছে কি হয়েছে? প্রকাশ হয়েছে। ও মুক্তাজাহু, এগুলোর চাহিদা কি? আবু হানিফার যে কোল ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটার বাহ্যিক চাহাত হইল যে আবু হানিফা যদি কৌলে মুখতার যদি, হ্যাঁ, অথবা সাহেবাইনের আহ, যে কোনো একজনের কৌলে মুখতার যদি কে যায়, বাহ্যিক দৃষ্টিতে সহি হাদিসের খেলাফ হয়ে যায়, ঠিক আছে, কথা কয় না, সহি হাদিসের খেলাফ হয়ে যায়, তাহলে মুফতি মুস্তাহিদের জন্য জায়েজ আছে
সেই হাদিসের কি করবে? অনুসরণ করবে। ঠিক না? কার জন্য? মুফতি মুস্তাহিদের জন্য যায় আছে। এবং সে কৌলে মুখতারকেও কি দিবে? আবু হানিফা আবু ইউসুফের কৌলে মুখতারকে ছেড়ে দিয়া সে ওই হাদিসের উপর কি করবে? মুস্তাহিদে আমল করতে পারবে। কিন্তু শর্ত হইল, হ্যাঁ, ওই হাদিসটা বা ওই মুস্তাহিদ যেটাকে হাদিসে গ্রহণ করতেছে, এটা যে মাযহাবের কোনো কোল থেকে কি একেবারে মাযহাবের কোনো কোল থেকে সে কি বের হয়ে যাইতে পারবে না। যে কোনো মাযহাবের যে কোনো কোল অনুযায়ী হাদিসটা কি হইতে হবে। যদি কৌলের বিপরীত হয়, সেটা চাই সেটা ইমাম জুফারের কোল হোক, কথা কয় না, ইমাম হাসানের জিয়াদের কি হোক, কোল হোক, যে কোনো মাযহাবের যে কোনো একটা কোল অনুযায়ী কি একবার মাযহাব থেকে পুরাপুরি কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। এই কথা কি বুঝতেছেন? এটা একটা সোয়ালে মুকাদ্দারে কি দিল, জবাব দিল। যে ইজা সহাল হাদিস, আমরা যে আগে যে কোয়েশ্চেন, আগে যে বললেন কায়দা, ইমাম আবু হানিফার কৌলে মুখতার গ্রহণ করবে। ইমাম আবু হানিফার কৌলে মুখতার না পাইলে সাহেবানের যে কোনো একজনের কৌলে মুখতার কি করবে? গ্রহণ করবে। এটাও যদি না পাওয়া যায়, তাহলে মুফতি মুস্তাহিদ কি করবে? সে কি করবে? সহি হাদিসের উপর কি করবে? আমল করবে। তো অনুমতি আছে, ঠিক না? কথা কয় না। তাহলে অনুমতি থাকলে, তাহলে তো এখানে কোনো আর মাযহাবের কোনো কি মাযহাবের অনুসরণ করা হইল না। তো বলছে না, না, শর্ত আছে। যে ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবের শর্ত কি? সে বিলকুলিয়া মাযহাব থেকে কি হওয়া যাবে না, বের হওয়া যাবে না। ওই হাদিসটা মাযহাবের যে কোনো একজন ইমামের কোল অনুযায়ী হইতে হবে। এর সাথে এবার কথা কি বুঝতেছেন? মুক্তাজাহু জাওয়াজ ইত্তিবাঈদ দলিল। ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ঠিক আছে? আবু হানিফার যে কোলটা আছে, এর কোলের চাহাত হইল যে ওই দলিলের অনুসরণে যায় আছে। ঠিক আছে? ওয়াইন খালাফা মা ওয়াফাকাহু আলাইহি আহাদু সাহিবাইহি। কয় যদিও ওয়াইন খালাফা মা ওয়াফাকাহু আহাদু সাহিবাইহি, সাহেবের যে কোনো একজন যদি আবু হানিফার কি করে? ওয়াইন খালাফা মা ওয়াফাকাহু আলাইহি, যদিও, কথা কয় না, ওয়াইন খালাফা জাওয়াজ ইত্তিবাঈদ দলিল ওয়াইন খালাফা মা ওয়াফাকাহু আলাইহি আহাদু সাহিবাইহি। যদিও মানে এমন দলিলের খেলাফ হয় এটা, যেটা আবু হানিফ এবং আবু হানিফের সাথে কোন এক ছাত্র একমত পোষণ করেছেন, তারপরও তার জন্য ওই দলিলের অনুসরণ করা জায়েজ আছে। কারণ ওই কোলটা যে কোনো একটা আবু হানিফার মাযহাবের যে কোনো একটা কোলের মুয়াফিক হইলেই হবে। ওয়ালিহাযা ক্বালা ফিল বাহরান তাতার খানিয়াতি, এই কারণেই বাহর রায়কের মধ্যে তাতার ফতোয়ায় তাতার খানে বর্ণনা করছেন, ইজা কাল ইমামু ফি জানিবিন ওয়া হুমা ফি জানিবিন, ইমাম যদি একদিকে থাকে আর সাহেবান যদি আরেক দিকে থাকে, খুইরাল মুফতি, মুফতির জন্য কি থাকবে? ইখতিয়ার থাকবে। এটা মুফতি মুস্তাহিদ কার জন্য? মুফতি মুস্তাহিদের জন্য ইখতিয়ার থাকবে। ওয়াইন কানা আহাদুহুমা মাল ইমামি, হ্যাঁ, ওয়াইন কানা মা ইমা ওয়াইন কানা আহাদুহুমা মাল ইমামি, আর একজন যদি ইমামের সাহেবানের যে কোনো একজন যদি ইমামের সাথে থাকেন, ইয়া আখাযা বিকৌলিহিমা, তখন আবু হানিফা আর ছাত্রের কল কি হবে? গ্রহণযোগ্য হবে। ইল্লা ইজাস্তালাহাল মাশায়েখ আলা কওলিল আখিরি, আর যদি এরকম হয়ে যায়, মাশায়েখ থেকে যদি এই পরিভাষা এসে যায় বা এরকম হয়ে যায় যে মাশায়েখগণ যদি, ওলামায়ে মুতাআখিরিনগণ যদি আবু হানিফা সাহেবাইনের এই সাহেবাইনের কৌলের উপর কি দেয় নাই, ফতোয়া দেয় নাই, ফতোয়া দিছে যদি অন্য কৌলের উপর যদি ফতোয়া দিয়ে থাকেন, ঠিক আছে, ইয়াত্তাবিউহুম, কি করতে হবে? মাশায়েখদের কথার উপর কি করতে হবে? হ্যাঁ, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে। কামা ইখতারাল ফুকি আবুল্লাইস কওলা জুফার ফি মাসাইলা, যেমন নাকি ইমাম আবুল্লাইস রহমতুল্লাহ আলাই অনেক মাসালার মধ্যে ইমাম জুফারের কৌলকে কি দেওয়া হয়েছে? ইমাম জুফারের কৌলকে কি দিছে? ফতোয়া দিছে। এটা দেন। সামনে আমরা আলোচনা করব ইমাম জুফারের কথার উপর যে ফতোয়া দেওয়া হয়েছে কয়টা মাসালার ক্ষেত্রে। ঠিক আছে? কথা কয় না, কয়টা জি। মাসালার উপর?
ইমাম তো জুফারের কৌলের উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলো সামনে আমরা কি করবো, বিস্তারিত আলোচনা করব, একটু পরে আস্তে আস্তে আলোচনা করব। ইমাম জুফারের কৌলের উপর যদি আমাদের মাশায়েখগণ যদি ফতোয়া দিয়ে থাকে, তখন আমাদের এগুলো অনুসরণ করা কি জরুরি। আমরা তো সাধারণত আবু হানিফার কথার উপর ফতোয়া দেবো, আবু ইউসুফ মোহাম্মদ। আর যদি আমাদের মাশায়েখগণ যদি আবু হানিফার কথার উপর ফতোয়া দেয় নাই, সাহেবের কথার উপর কি দেয় নাই, ফতোয়া দেয় নাই, ফতোয়া দিছেন কি অন্য কোন ইমাম আবু ছাত্রের কৌলের উপর, অথবা কোনো ছাত্রের কৌলের উপর ফতোয়া দেন নাই, জামানার কারণে উরফের কারণে তারা মাসলার মধ্যে কি আনছে, পরিবর্তন আইন না, তার বিপরীত ফতোয়া দিয়েছেন, তাহলে আমাদের জন্য এগুলো মানা কি জরুরি। কথা কি বুঝতেছেন? وقال জি في رسالته المسمى رفع الغشاء في وقت العصر والعشاء। ইমাম আল্লামা শামী ওয়াকালা ফি রেসালাতিহি, আল্লামা শামী তার রেসালার মধ্যে, ওয়াকালা ও না, আবুল্লাইস ওয়াকালা ফি রেসালাতিহি, আবুল্লাইস রহমতুল্লাহ আলাই তার রিসালা নাম হচ্ছে আর রফউল গসা ফি ওয়াক্তিল আসরি ওয়াল ইশা। এই তার রেসালার মধ্যে লিখছেন লা ইউরাজ্জাহু কওলা সাহিবাহি আও আহাদিহিমা আলা কওলিহি, ঠিক আছে। কয় সাহেবের কথার উপর ফতোয়া হবে না, অথবা সাহেবের যে কোনো একটা কোলের উপর কি হবে না, ফতোয়া ওই কোলকে রাজে করা দেওয়া হবে না, ইল্লা লি মুজাবিন কি, কোন একটা এই এমন জিনিসের কারণে যে জিনিস ওয়াজিব করে দেয়, ওহুয়া সেটা কি, ইম্মা লি যুআফি দলিল ইমাম কি, সাহেবের কথার উপর বা সাহেবের যে কোনো একজন কথার উপর ফতোয়া হবে কখন, যদি ইমামের দলিল যদি কি হয়ে থাকে, জয়ীফ হয়ে থাকে, অথবা ইম্মা আলী জরুরতি ও তাআমুলি কি, জরুরতের কারণে, অথবা কি উরুফের তাআমুলের কারণে, উরুফের কারণে আবু হানিফার কথার বিপরীত কৌলের উপর কি হবে, ফতোয়া হবে। কাতারজি হি কৌলিহি মাহফিল মুজারাত ওয়াল মুআমালাতি, যেমন সাহেবানের কৌলকে প্রাধান্য দেওয়া হয়েছে মুজারাতের ক্ষেত্রে এবং মুআমালাতের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? মুজারাত, হ্যাঁ, মুআমালাতের ক্ষেত্রে। সাহেবের জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। ও ওয়া ইম্মা, অথবা ওয়া ইম্মা লিআন্না খিলাফাহুমা লাহু বিসাবাবি ইখতিলাফিল আসরি ওয়াল জামান, অথবা তাদের দুইজনের খেলাফ যদি কি হয়ে থাকে, জামানা এবং জামানার ইখতিলাফের কারণে হয়ে থাকে, তো আন্নাহু লাউ শাহাদা মা ওয়াকা ফি আসরিহিমা, কয় যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই দুইজনের জামানার মধ্যে থাকতেন, সাহেবানের লা ওয়াকা ওয়াফাকা হুমা, তাহলে আবু হানিফা কি করতেন, তাদেরই অনুসরণ করতেন। কাদামিল কাজা বিজহিল আদালাতি, যেমন কি ওই যে বলছিলাম জহারি আদালতের উপর ফয়সালা কি, ফয়সালা ফয়সালা না দেওয়া, যাচাই বাছাই করতে হবে, কি করতে হবে। আবু হানিফার যুগে জহারি আদালত হইলে তার সাক্ষী কি হইতো, গ্রহণযোগ্য হইতো। কিন্তু সোহাবেনের যুগে বা আমাদের এই যুগে বাহ্যিক আদেল হইলে, বাহ্যিক আদালত দেখা যায় যে মাথায় টুপি আছে, হ্যাঁ, সুন্নতি চুল আছে, সুন্নতি লেবাস আছে, হাতে কি আছে, তসবি আছে, মুখে কি আছে, জিকির আছে। এই বাহ্যিক ভালো দেখেও বর্তমান যুগে কি করা যাবে না, হ্যাঁ, এরা বর্তমান যুগে তার সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এরা যাচাই বাছাই করা হবে, বাস্তবে সে কি, নাকি তার লেবাসে এরকম, না বাস্তবে সে কি এরকম, এটা কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ, কেন? অনেক সময় দেখা যায় ওই যে একটা শের আছে না, সুফিউরা সুফিগিরি রুজে রৌশন মিকুনান, কিরে, সুফিউরা সুফিগিরি রুজে রৌশন মিকুনান, দর্শফে তারিকে সফি দজদগিরি মিকুনান। দেখা যায় সুফিরা দিনে তার সুফির মাধ্যমে দিনকে আলোকিত করে ফেলে, ঠিক না? সুফি ওরা সুফি গিরি রুজে রৌশন মিকুনান, দর্শফে তারিকে সফি দজদগিরি মিকুনান।
রাত্রে যখন আসে তখন সুফি কি করে? চুরি করে। কথা কয় না। সুফি কি করে? চুরি করে। কথা কয় না। ঠিক না? রাত্রে আসলে এখন আর সুফিরা চুরি করে না, এখন কি চালায়? ইউটিউব চালায়, ফেসবুক চালায়। রাত্রে কি, দিনে এগুলো হুম হ্যাঁ, দিনে তার হাতে কি নাই? টাচ মোবাইল নাই। পুরো রাত্রে তার কাছে কি থাকে? টাচ মোবাইল সে চালায়। দিনে দেখা যায় সুফিগিরি, রাত্রে কি? টাচ মোবাইল। কথা বুঝে, বুঝে না মনে হয়। এই জন্য এখন যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যে তার বাহ্যিক আমল এক ধরনের, তো গোপনীয় আমল কি? তার আরেক ধরনের। এই জন্য তাহলে ওই জামানা, আবি ইউসুফের জামানা যদি অবস্থা এরকম হয়, তাহলে বর্তমান যুগে কি হইব? বাতরিকে আওলাই কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। এই সাথীরা কথা কি বুঝতেছেন এগুলো? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি। হ্যাঁ। ওয়াফিকু যালিকা মা ক্বালা আল্লামাতুল মুহাক্কিক শাইখ কাসিম ফি তাসহিহি ওয়া নাসসুহু ওয়া ইয়াফিকু যালিকা। তো এটা, এই এটার মুওয়াফিক করছে কারা এই কথার? আল্লামা মুহাক্কিক শাইখ, হ্যাঁ, কাসেম ফি তাসি, আল্লামা কাসেম কুতলুকা তার তাসি কিতাবের মধ্যে। নসহু ওই তাসি কিতাবের আবারত কি? আলা আন্নাল মুস্তাহিদিন লাম ইয়াফকুদু হাত্তা নাজারু ফিল মুখতালাফি। কি? হাত্তা নাজারু ফিল মুখতালাফি ওয়ারাজ্জাহুহু ওয়া সাহহাহু। কয় মুস্তাহিদের দৌড় এখনো কি হয় নাই? এখনো পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত হাত্তা নাজারু ফিল মুখতালাফি, যতক্ষণ পর্যন্ত ইখতিলাফকৃত মাসালার মধ্যে দৃষ্টি না দেওয়া হবে মুস্তাহিদরা। ওয়ারাজ্জাহু ওয়া সাহাহু, তারা যেটাকে প্রাধান্য দিবে এবং কি, তার নজর দিয়ে তারা এগুলোকে প্রাধান্য দিবে এবং তাসি সাব্যস্ত করবে। ফাশাহিদাত মুসান্নিফাতুহুম বিতারজিহ কওলি আবি হানিফাতা ওয়া আখযি বিকওলিহি। হ্যাঁ, কয় ফাশাহিদাত মুসান্নিফাতুহুম, কয় তাদের তাসনিফাত গুলো সাক্ষী দেয় বিতারজিহে কওলি আবি হানিফাতা ওয়াল আখযি বিকওলিহি, আবু হানিফার কথাকে প্রাধান্য দেওয়া এবং তার কথাকে নেওয়া। ইল্লা মাসা ইলা ইয়াসিরাতিন, কিন্তু কিছু কিছু কি আছে? মাসালা আছে যেখানে আবু হানিফার কথার উপর ফতোয়া হয় নাই। মাশায়েখরা ইখতারুল ফতোয়া ফিহা আলা কওলিহিমা। মাশায়েখ কি করতেন? সাহেবানের কথার উপর কি দিছেন? ফতোয়া দিছেন। আও কওলি আহাদিহিমা, অথবা সাহেবের যে কোনো একজনের কথার উপর ফতোয়া দিছেন। ওয়াইন কাল আখারু মাল ইমাম, যদি আরেকজন যদি ইমামের সাথে থাকে তারপরও একজনের কথার উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। নিয়ম তো ছিল আবু হানিফার সাথে অন্য ছাত্র থাকলে আবু হানিফার কথার উপর কি হবে? ফতোয়া হবে। কিন্তু পরবর্তীতে আইসা মাশায়েখরা কি করছেন? যেহেতু ইজতিহাদের দৌর এখনো কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। এই জন্য মাশায়েখরা কি করছেন? তারজি দিছেন, তাসহিহের কাজ করেছেন। কামা ইখতারু কওলা আহাদিহিমা ফিমা লা নাসসা ফিহি ইমাম, যেমন নাকি, হ্যাঁ, তার মাশায়েখগণ যে কোনো একজনের কথার, সাহেবানের যে কোনো একজনের কথা গ্রহণ করেছেন। কোন ক্ষেত্রে? ফিমা লানাস্তা ফিহিল ইমাম, যেই মাসালার মধ্যে ইমাম আহমদ কোনো নস নাই, কোনো কোল নাই। কলিল মাআনিল্লাতি আশারা ইলাইহাল কাজী, কয় ওই মর্মের কারণে যার দিকে কাজী কি করছেন? ইশারা করেছেন। বাল ইখতার কওলা জুফার, এই ইখতারু কওলা জুফার ফি মুকাবালাতে কওলিল কুল, বরং প্রয়োজনে, হ্যাঁ, ইখতারু কওলা জুফার, ইমাম জুফারের কথার উপর ফতোয়া হবে ফি মুকাবালাতে কওলিল কুল। কি? আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদের এদের কৌলের বিপরীত অনেক সময় কি করবে? ইমাম জুফারের কথার উপর ফতোয়া হবে। নাহবি জালিকা ওয়া তারজিহুহুম ওয়া তাসহিহুম বাকিয়াতুন, কয় তাদের তারজি এবং তাদের তাসহি, মাশায়েখদের তারজি এবং তাসহি এখনো কি আছে? এগুলো অবশিষ্ট আছে। কয় ফাআলাইন ইত্তিবাউর রাজি ওয়াল আমালু বিহি, আমাদের মাশায়েখগণ যে মাসালাকে প্রাধান্য দিয়ে গেছেন, হ্যাঁ, এর অনুসরণ করা এবং এর উপর আমল করা আমাদের জন্য কি জরুরি? কয় কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, কি কামা লাউ আফতাউ, তো মাশায়েখদের জীবদ্দশা যদি সাহাবে হেদায়াওয়ালা বর্তমান যুগে থাকতেন, ঠিক আছে, আল্লামা ইবনুল হুমাম যদি থাকতেন, আল্লামা কাসিম কুতলুবুগা থাকলেন, তাদের উপর আমাদের বাংলাদেশে
বা সারা ভারত যত উলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবে হেদায়েতের সাহেবে হেদায়ের উপর কথা বলার কোনো শক্তি থাকতো? কথা কয় না, শক্তি থাকতো তাদের? সুতরাং তারা যদি জি না। জীবিত থাকা অবস্থায় তাদের কথা যে বই কি, তাদের অনুসরণ করা আমাদের জন্য যেমন জরুরি, তাদের ইন্তেকালের পরও তাদের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। তাতিম্মাতুন, এখানে একটা তাতিম্মা আসছে। আচ্ছা, কি তাতিম্মা আসছে? আমার কি আলাদা শিরোনাম আছে তাতিম্মাতুন, এই এখানে আছে না, কলা আল্লামাতুল বীর ওয়াল মুরাদ বিল ইজতিহাদ। এই যে এতক্ষণ তো খালি আমরা কইলাম মুস্তাহিদ মুস্তাহিদ, ঠিক না? কথা কয় না। মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি? ঠিক আছে, এখন মুস্তাহিদ, এই যে এতক্ষণ থেকে আমরা শেরের মধ্যে বইলাইলাম না মুস্তাহিদ মুস্তাহিদের কথা, কথা কয় না। এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি তার সংজ্ঞা দিচ্ছেন। কয়লা আল্লামাতুল বীরি, আল্লামা বীরি রহমতুল্লাহ আলাই বলেন, ওয়াল মুরাদ বিল ইজতিহাদ আহাদুল ইজতিহাদাইনি, কয় জায়গায় ইজতিহাদের উদ্দেশ্য দুই, ইজতিহাদের এক ইজতিহাদ, একটা কি ওয়াহুয়াল মুস্তাহিদ ফিল মাযহাব, কি? কথা কয় না। একটা হলো মুস্তাহিদের মতলব, আর একটা মুস্তাহিদ ফিল কি মাযহাব। এখানে মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য মুস্তাহিদ ফিল মাযহাব, কে কয়? আল্লামা আল্লামা বীরি কয় মুস্তাহিদ ফিল মাযহাবের কি সংজ্ঞা? উরিফা বিআন্নাহু আল মুতামাক্কিনু মিন তাখরিজিল বুজু আলা মানসুসিল ইমাম। কয় মুস্তাহিদ ফিল মাযহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা নাকি ইমামের নসের উপর, কি ইমামের, হ্যাঁ নসের উপর, হ্যাঁ তাখরিজ করার যাদের কি আছে, তাখরিজ করার মতন যাদের যোগ্যতা আছে, মোতামাক্কিন সম্ভব, কে সক্ষমতা আছে, ইমাম আবু হানিফার নসের মধ্যে কি করা, হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ করা, বা ইমাম আবু হানিফার নস থেকে ভিন্ন